বিশাল বড় একটা শসা, দেখেন কত বড় শসা দিয়ে শসাটা কাটি। মুরগির ঘরটা, মুরগি ছেড়ে দিছি সকালবেলা। এই যে এটা হচ্ছে বিড়ালের খাবারের একটা ইয়া। ব্যাং ডাকলো, সকালবেলা উঠে দেখি ব্যাং ডাকতেছে। তখন একটু দিতে, একবারে বেশি দিলে। আমি এখন জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে পাই, কত সুন্দর। এই যে বাহিরে বাতাস আসে এই দিক দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি, আমাদের ময়নাও ভালো আছে। আজকে সকাল সকাল চলে আসলাম এখানে, বাঁশের ধারে ছায়া ঠান্ডা, এই জন্য চলে আসলাম। বাড়ির ভেতরে তো রোদ, গরমে থাকা যায় না। আর গ্রামে তো জানেন আঙ্গুর তোর এসি রুম নাই, আঙ্গুর এসি রুম এই গাছপালাই, গ্রামের মধ্যে এগুলোর এসি রুম। এই জন্য এই জায়গার খুবই ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। সেই আপচ্ছে তো শীতকালের মতন, ওই জন্য এখানে চলে আসলাম, আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। এখন বাসায় চলে যাই, অনেকক্ষণ ধরে ঠান্ডা খেলাম। দেখছো মা, কোকিল দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই পাশে খেত খামার গুলো এখানকার যাবারই মনে হয় না, খুবই ঠান্ডা লাগতেছে। তুমি যাও গা, আমি এখানে বসে থাকি। থাকো, কি আমার সুন্দর। বাদ ফের ময়না কান দিবে নি, কাম হরা নাকবো। রাইয়ান তো এখন টাটু করে না, হ্যাঁ, কথা কয়, বু কয়, আব্বা কয়, আম্মা, বেশি কা আল্লাহ। আল্লাহ, আন্না, আল্লাহ না আন্না। রাইয়ান এখন কথা কয় শিখতে ফেরায়। হ্যাঁ আজকে দিয়ে 1 মাস পূর্ণ হইলো। হ্যাঁ, তাই না? আজকে আঙ্গুর মাসের কামানি কয়, মাসের ধোয়া পাগলা, এটা আমরা করতেছি বাড়িতে। এই জায়গাটা অনেক সুন্দর। সকাল আসলে ভালো লাগতেছে, ঠান্ডা খুব। শাক দিলের জন্য নাচছিল, কি শাক? তেলা কুচে? তাহলে তো আমি খাই। তেলা কুচে শাক তো ভালো। আর টিনের ঘর বাড়িতে না মা, খুব গরম লাগে না? হ্যাঁ, টিনের ঘর বাড়িতে একেবারে দুনিয়ার গরম। ঠান্ডার সময় ঠান্ডা বেশি, গরমের সময় আর গরম বেশি। আগের মানুষ সোনাই ঘরে থাকতো, ওইটাই ভালো ছিল। এখনকার মানুষ তার সোনার ঘরে থাকে না। একবার ছেড়ে ঘাটা দিচ্ছিলাম, এত ভালো করলাম, ছেড়ে দিচ্ছিলাম, এরকম ভালো। এই যে জানালা, জানালা দেওয়াতে একটু গরম কমছে না? হ্যাঁ, আমার নেওয়ার গাছটা হয়েছে। নেওয়ার গাছ না? হ্যাঁ, দুইটা জাম্বুরের গাছ দুই পাশে হয়ে গেছে। কো আমার টুরু পাখি করে, আমার বাবা কো ঘুমাইছে, খেলতেছে। কাক মরবার কও, ওই বাড়ির ঝগড়া লাগছে।
এত বেটার বউ আমার, হ্যাঁ। আর 3টার সময় বেটা উঠে দেখে একটা বউও নাই। হ্যাঁ, বউরে ব্যক্তি বাড়ি বলে জায়গা। গুলটের গাছ আছে ওই যতই বউ পাই দিনের বেলা মেলা বউ, আয় তৈলি পায় না। গুলটের গাছ মোটা হলে ফেরাইলে খাওয়া লাগবো আমার। গুলটাই খাওয়া যায় না, গুলটাই পাগলায় মানুষ। পাগলা হয় বলে মানুষ না খায় বেজে থুয়ে পানি নেলটা। হ্যাঁ, ও তঙ্গর তো হয়েছে। হ্যাঁ, আসবে নি। ভিজবে তা ক্যালসিয়ামের উপকার গুলটে হলে ভিজেলি নেলটা হয় ভালো। হ্যাঁ, চলো এখন কি বেন রান্ধবো আজকে? ঠান্ডা লাগতেছে। এই পেটের মধ্যে দেওয়া নাকি প্রতিদিন পেটের মধ্যে দেওয়াই লাগে না, খাওয়া লাগে দেওয়াই লাগে। মানা ঘুমাইছে না খেলতেছে? খেলতেছে। বিশাল বড় একটা শশা, দেখেন কত বড় শশা দিয়া শশাটা কাটি কাটে দেখি কি দিয়া রান্না করা যায়। খুব বড়। আগে মরিচ পেঁয়াজ গুলা কাটি না, এটা কি কয় মা, শশা কয় না মারফা কয়? হ্যাঁ এটা কি দিন কয়, মারফা না শশা বেনি কয়? আমি তো কই শশা। তুমি কয় শশা। হ্যাঁ এগুলো পাহাড়ি অঞ্চলের মানুষ কয় মারফা, অনেক বড়। এগুলো তিতে এত বড় শসাটা কুমড়া। মাছটা ভাজি করে নেই, সব কিছু দিয়ে ভাজি করে নেই। হলুদের গুঁড়ো দিই। এটা ফ্রিজে কাটা মাছ আছিল।
তেল দিয়ে দিই। গরমের সময় রান্না করা খুবই কষ্ট হয়ে যায়, মেয়েতে মেয়ে শেষ হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে। দিয়ে দিই। যখন বড় থাকে পেঁয়াজ কুচি দিয়ে দেন। কাঁচামরিচ দিয়ে দিই। বিলেতি ধনিয়া দিয়ে দিই, আগে দিয়ে দেন গোটা এলে পুড়ে।
খেয়ে গেলে পানি দিই। সোজা হয়ে দিই। মনটা চায় যে হোটেল থান যদি কেউ কিছু এনে খেলে নি বসে বসে খেলে মানে গরমের মধ্যে রান্না করবো রান্না দেখেন না কি জ্বালা, ওদের তাপমাত্রা গরম গামে থেকে হয়ে গেছে। আমি না হোটেল থানা এনে খেলে মানে না অমনি খেলে মানে তোমরা আমরা হ্যাঁ আমরা হোটেল থেকে এনে খাওয়া কি এলো একদিন ওই কাম করা নাকি হোটেলের খামো না, হোটেলে তোর স্বাদ নাই না আবার মজা লাগে লাগে না, কষ্ট হয়ে এনে খামো, সব মানুষ খায় না। আমার তো হোটেলে তো আর দেখতে মনে হয় না, মজাই লাগে না। খাওয়া জানা ভাত করে গুন দায় আগো হরে গো। কেন যে ফুড ভিলেজ হোটেলটা ওটার তরকারি পাওয়া মজা লাগে। ফুড ভিলেজ দেখা যাচ্ছে সিরাজ চান্দাই কোনা ওরে এখন ফিরে যাবো। তরকারি বলে ফুটে গেছে, মাছ দিই রুই মাছ ফ্রিজে আসছিল তো রুই মাছ। তরকারি হয়ে গেছে। এখন দেশি মুরগি রান্না করবো, ফ্রিজে থুছিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, লং, দারচিনি, জিরে, গরম মশলা, ছোটো এলাচ, আজকে তো ভালোই কেতা লাগছে না, গরম আছে না না কি করে ছাড়া হয়েছে। পেঁয়াজ বাটা, জিরে মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো দিবেন, নুন দিয়ে দিবেন,
এটা খুব জাল নাগবো, খুব সেদ্ধ করা নাগবো। তরকারি হয়ে গেছে। এখন বেলা বাজে প্রায় আড়াইটার সময় ভাত খাই। খিদে লাগছে প্রচণ্ড, যে গরম, ফ্যানেও মনে করেন থাকা দিচ্ছে না, এইরকম অবস্থা, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে তরকারি তো ওই যে মাছের তরকারি পাশে আছে, মাছের তরকারি শসা দিয়ে মাছ রান্না করছে। পাহাড়ের মানুষ তো বলে মারফা, আপনারা কি বলেন একটু জানাবেন। আর এপাশে মুরগি রান্না করছে, দেশি মুরগি। বিসমিল্লাহ। ভাতগুলো শক্ত হয়েছে। তরকারি মারফার তরকারি তো ভালোই লাগে। মাছটা কেমন লাগে? আছে, টেস্ট খারাপ না। এগুলো তো নাজমিন খাবো না, না সবাই খাবো? এক টুকরে নিয়ে খাই। নাজমিন ভাত খাইছে? মা খাইছে? মুরগির তরকারিটা ভালো হয়েছে। সকাল হয়ে গেছে। গতকালকে খাওয়া দাওয়া করার পর আর যুক্ত হতে পারিনি, এত পরিমাণ গরম ছিল। গরমে আপনাদের সাথে আর যে একটু কিছু যুক্ত করব সেটা পারিনি। তো আজকে সকাল সকাল আবার চলে আসলাম আপনাদের সাথে। এই মুরগির ঘরটা, মুরগি ছেড়ে দিছি সকালবেলা। এই যে এটা হচ্ছে বিড়ালের খাবারের একটা বিড়াল খেয়ে গেল, এখন ওরা খাইল। এই হলো অবস্থা। আমাদের বাড়িতে বিড়াল বলতে ওই যে মনা তো হারিয়ে গেছে, মনা তো আর ফেরত আসে নাই। কালা নাই, কালাও চলে গেছে। কালার বাচ্চা দুইটা ছিল, লালটু কালটুও নাই, মারা গেছে। এখন শুধু আছে সোনা। ওই যে সোনা মনা বলতাম না আমি, বিড়াল দুইটার নাম বলতাম কি সোনা আর মনা। মনা তো নাই, সোনা আছে, মানে মনার বোন আর কি। ওরা দুই ভাই বোন ছিল, মনার বোন আর কি আছে সোনা। এখন এই সোনাই আমাদের বাড়ির সম্বল। মনাকে খুব মিস করি, মনা আসলে খুব ভালো লাগতো। কেন যে ফিরলো না, কোথাও দেখিও না। দেখলে তো ওই আমাদের দেখলেই তো ওই এসে লাফায়, মানে গায়ের উপরে চড়তো। ও এত ভালো ছিল, আমাদের সাথে খাইতো, ঘুমাইতো, একদম ভদ্র ছিল। খাওয়া শেষ টেবিলের উপরে মানুষের মতো বসে থাকতো, আর কাউকে ডিস্টার্ব করতো না। দেখতো কারা কি খাইতেছে।
তো মনাকে মিস করি, মনার জন্য দোয়া করি আল্লাহ যাতে ভালো যেখানেই রাখে ভালো রাখে, যদি বেঁচে থাকে আর কি। এটা আমি ওর মানে কি বলবো, আমি মালিক তো সব আল্লাহ, তারপর আমি আর কি ওর মনিব হিসেবে আর কি বলি। তো এই হলো অবস্থা। তার এই যে র্যাকটা কেমন হয়েছে, সমস্ত হাঁড়ি পাতিল যা কিছু আছে মা এখানে রাখছে। এটা র্যাকটা ওই জন্যই তৈরি করা হয়েছে, সারা বাড়ি উঠানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় থাকলেই ভালো। আর এই যে লাকড়িগুলো উঠাইছি, এই যে আবারও সেই আগের মতো করে অনেক লাকড়ি উঠানো হয়েছে আবারও। আর এই যে উপরে একটু ইয়ে দেখেন না, ওগুলা মানে চুলা জ্বালানোর জন্য একটু পাতা টাতা রাখছে আর কি। এই হলো আমাদের বাড়ির সকাল। ব্যাঙ ডাকলো, সকালবেলা উঠে দেখি ব্যাঙ ডাকতেছে। পুকুরে নতুন পানি হয়েছে তো এই পানিতে ব্যাঙ ডাকতেছে। ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা পরিষ্কার করে রাখা হয়, তার কারণ একটাই, সেটা হলো যে এখানে আমরা চলাফেরা করি, আর এখানে যদি পরিষ্কার করে না রাখি জায়গাটা নোংরা দেখা যায়, খারাপ দেখা যায়। একটা বাড়িতে যদি গাছ না থাকে তাহলে কিন্তু সেই বাড়িটা ভালো লাগে না, গাছ থাকা লাগে, সে নতুন বাড়ি হোক পুরান বাড়ি হোক। এত সুন্দর একটা বাড়ি করছি, কিন্তু এই বাড়িটা ভাঙতে হবে, কারণ অবদা কোম্পানি এই রাস্তার একটা এই রাস্তাটা অবদা পানি উন্নয়ন বোর্ডের রাস্তা, এই রাস্তাওয়ালা যেদিন বলবে ভাঙ্গো, এত সুন্দর করে বাড়ি করলাম, হ্যাঁ গোছানো বাড়িটা ভাঙতে হবে, কিন্তু ভেঙে কোথায় নিয়ে যাব, খুব একটা ঝামেলা। কত সুন্দর, তবে এবার মানে ভাঙ্গা নাও লাগতে পারে, বলা যায় না, যেহেতু তারা নোটিশ করছে এখনও বলা যাচ্ছে না, আরও 2 মাস গেলে বলা যাবে আর কি। মানে কিভাবে আমি বলি, এখন তো এটা বৈশাখ শেষ হয়ে গেল, প্রায় বৈশাখ গেল, জ্যৈষ্ঠ আষাঢ় মাস পার হলেই তো আর কাজ করবে না, মানে সংস্কার করবে না এই রাস্তার। মানে আষাঢ় মাস পার হলে নিশ্চিন্তে আরও 1 বছর থাকা যাবে। আর আষাঢ় মাস যদি পার না হয়, এর আগে যদি কাজ ধরে, সংস্কারের কাজ ধরে, তখন এগুলো আবার ভাঙতে হতে পারে। এই অবস্থা, গরিবের শান্তি কোথাও নেই না। এই অনেকেরই জায়গা জমি আছে, কিন্তু আমার তো জায়গা জমি নেই, আমি কোথায় যাব। এই যে আতা গাছে, এটা একটা আতা ফল বা নেওয়া ফল যেটা বলি নাকি, সেইটা বড় হয়েছে, আগামীতে ধরতে পারে। সকাল যে এত সুন্দর হয় সেটা গ্রামে থাকলেই বোঝা যায়। গ্রামের সকাল একটু বেশি সুন্দর হয়, তার কারণ ঝিরঝির করে ঠান্ডা বাতাস, যতই গরমকাল হোক সকালবেলা উঠলে একটু ঠান্ডা শীতল বাতাস, আর হচ্ছে চারদিকে কোকিল ডাকবে, পাখি ডাকবে, তারপরে মোরগ মুরগি এগুলা ডাকাডাকি, মোরগ ডাকে, হ্যাঁ সব মিলে মানে গ্রামের সকালটা একটু কিচির মিচির সকাল, অনেকটা ভালো লাগে অবশ্য, ভালো লাগে। আমি অবশ্য হাঁটি মাঝে মাঝে, গ্রামের সকালে একটু চলাফেরা করি, এইভাবে হাঁটাহাঁটা করি মাঝে মাঝে, বলতে উঠি, সকালে উঠি, আজকে 5টা বাজে ওঠা হয়েছে আমার ছেলে। আর এই জায়গাটাতে আসলে পাখি যে এত কিচির মিচির করে, আরও সকাল আসা লাগবে, ওই যে এখনো কোকিল ডাকতেছে,
ওই যে শুনতে পাচ্ছেন কোকিল, কত সুন্দর কোকিল ডাকতেছে। আম কাঁঠালের সময়, এই সময় কোকিলের ডাক, মনোমুগ্ধকর পরিবেশ, ফ্রেশ মানে ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা বাতাস পাইতেছি। কোটি টাকা দিলেও এই ফ্রেশ আবহাওয়া মানে পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। আল্লাহ মানে নেয়ামত, আলহামদুলিল্লাহ। তেল বেশি হয়ে গেছে না? এত তেল খাওয়া ঠিক না। ডিম ভাজতেছে, তেল বেশি হয়ে গেছে মনে হয়। তেল বেশি দিলেই যে স্বাদ লাগে তা না কিন্তু মা, তেল বেশি দিলে আরো গন্ধ করে। তখন একটু দিতে, একবারে বেশি দিলে। এই দেশি মুরগির ডিমগুলো না, দেখ আমগো মুরগি ডিম দিল না, মন একে শান্তি করে দিছে ডিম। আমি এখন জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে পাই, কত সুন্দর। এই যে বাহিরে বাতাসও আসে এই দিক দিয়ে, আম বাগান ঘরের ভিতর থেকে দেখা যায়। নাও নাজমিন ডিম বাজি নাও। কি এলো মানে ঘুমাইতেছে না, আবার সিগন্যাল দেয়। এই যে তরকারি, মা কাটা কাটা বন্ধ করো তো। বিসমিল্লাহ। দেশি মুরগির ডিম গরম ভাত, সেই মজা। মুরগির তরকারিগুলো নিয়ে নাও। যাই হোক, সকালবেলা আজকে আপনাদের সাথে যুক্ত ছিলাম, কালকেও যুক্ত ছিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা কেমন হইলো, কেমন লাগলো একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আবারও। আল্লাহ হাফেজ।